সাধারণত কোনো ব্যক্তির সন্তানেরাই তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়, এমনকি যদি কেউ কাউকে দত্তক নেন তাহলেও সে তার সম্পদের অধিকারী হয়। কিন্তু অন্য কেউ কখনোই সেই ব্যক্তির সম্পত্তির অধিকারী হতে পারবে না। অনেকে অবৈধভাবে চেষ্টা করে, কিন্তু সেটা বৈধ নয়। জাগতিক সম্পত্তি টেম্পোরারি, ক্ষণস্থায়ী। এমনকি কোনো সম্পত্তি আপনি জানেন যা অনন্তকাল স্থায়ী, এবং কিভাবে আমরা তা লাভ করতে পারি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে নিয়মিত কথা বলছে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। বিনতি
গালাতীয় মণ্ডলীর মানুষেরা খ্রিস্টের প্রতি তাদের বিশ্বাস থেকে সরে এসে সাধু মসির ব্যবস্থা পালনের দিকে মনোযোগ দিয়েছিল। এই বিষয়ে সাধু পৌল তাদের অনুযোগ করেছিলেন এবং বিশ্বাসী যে একজন মানুষকে ধার্মিক করে তুলতে পারে এটা তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। সাধু পৌল তাদেরকে বলেছিলেন যে সদাপ্রভু ঈশ্বর অব্রাহামকে যা প্রতিজ্ঞা করেছিলেন সেটা বিশ্বাস করেছিলেন বলেই অব্রাহাম ধার্মিক বলে গণিত হয়েছিলেন। এবারে তিনি অব্রাহামের জীবনের আরেকটি উদাহরণ ব্যবহার করে সাধু পৌল ব্যবস্থা আর অনুগ্রহের মধ্যে পার্থক্য করেছেন। অব্রাহামের দুইটি পুত্র ছিল, একজন হাগারের গর্ভজাত আর অন্যজন সারার গর্ভজাত। একজন ছিল দাসীর সন্তান, অন্যজন স্বাধীনার সন্তান। এই স্বাধীনা হচ্ছে অনুগ্রহের প্রতীক, অন্যদিকে দাসী হচ্ছে মসির ব্যবস্থার প্রতীক। আবার তিনি মনে করিয়ে দিয়েছেন যে হাগারের সঙ্গে অব্রাহামের একান্ত দৈহিক সম্পর্কের ফল অনুসারে ইসমাইল জন্মলাভ করেছিল। এই কারণে ইসমাইল ছিলেন অব্রাহামের মাংসের সন্তান। পক্ষান্তরে সারার গর্ভে ইসাহাকের জন্মগ্রহণের পশ্চাতে ছিল অব্রাহামকে দেওয়া ঈশ্বরের অঙ্গীকার, আর সেই কারণে ইসাহাক হলেন প্রতিজ্ঞার সন্তান। সাধু পৌল খুব সুন্দরভাবে ইসাহাক ও ইসমাইল এবং তাদের গর্ভধারিণীদের উদাহরণের সঙ্গে একটি রূপক ব্যবহার করেছেন। প্রথমত তিনি বলেছেন যে হাগার হচ্ছেন আরব দেশস্থ সিনয় পর্বতের প্রতীক, যে সময় সিনয় পর্বত থেকে সাধু মসির ব্যবস্থা প্রদান করা হয়। শুধু তাই নয়, তিনি হচ্ছেন পৌলের সমকালীন জেরুসালেমেরও প্রতীক, যেখানে সেই ব্যবস্থা চূড়ান্তভাবে পালন করা হচ্ছিল। আর সেই হিসাবে হাগারের গর্ভজাত ইসমাইল হলেন সেই ব্যবস্থারই প্রতীক। অন্যদিকে সারা হচ্ছেন ঊর্ধ্বস্থ জেরুসালেমের প্রতীক, যা প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীর জন্য প্রতিজ্ঞা করা আছে। আর এই কারণেই আমরা সকলেই ইসাহাকের ন্যায় প্রতিজ্ঞার সন্তান, স্বাধীনার সন্তান। আসুন আমরা এই সকল বিষয়ে বিস্তারিতভাবে দেখি এবং দেখি ঈশ্বরের বাক্য কিভাবে আমাদের সঙ্গে কথা বলে। জীবনবাণীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 4 অধ্যায় আলোচনায় রয়েছি। আজকের 22 পদ থেকে আলোচনা শুরু করব। আসুন আমরা 21, 22, 23 এই 3টি পদ পাঠ করি। লেখা আছে, বলো দেখি তোমরা তো ব্যবস্থার অধীন থাকিতে ইচ্ছা করিতেছ, তোমরা কি ব্যবস্থার কথা শোনো না? কারণ লেখা আছে যে অব্রাহামের 2 পুত্র ছিল, একটি দাসীর পুত্র, একটি স্বাধীনার পুত্র। কিন্তু ওই দাসীর পুত্র মাংস অনুসারে, স্বাধীনার পুত্র প্রতিজ্ঞার গুণে জন্মিয়াছিল। সাধু পৌল বাইবেলের পুরাতন নিয়মে আদিপুস্তক 16 অধ্যায় থেকে 18 অধ্যায় এবং 21 অধ্যায় 20 অধ্যায় থেকে অব্রাহামের বিষয় বর্ণিত ঘটনা থেকে উদাহরণ দিয়েছেন। হাগার ও সারা হতে 2 পুত্রের জন্মের ঘটনার মাধ্যমে পার্থক্য প্রকাশ করেছেন। একজন হচ্ছে দাসীর পুত্র, আর একজন স্বাধীনার পুত্র। স্বাধীনা অর্থে অনুগ্রহকে প্রকাশ করে এবং দাসী অর্থে মসির ব্যবস্থাকে বোঝানো হয়েছে। এখানে তিনি তাদের দুজনের মধ্যে যে পার্থক্য প্রকাশ করতে চলেছেন তাকে অ্যালিগরি বা রূপক অর্থে। সাধু পৌল বলছেন না অব্রাহামের ঘটনার রূপক, কিন্তু এই 2জন স্ত্রীলোক অব্রাহামের মাধ্যমে যে 2জন সন্তান জন্ম দিয়েছেন তার মধ্যে রূপক প্রকাশ করেছেন। আমাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। 23 পদে আমরা দেখেছি, লেখা আছে, কিন্তু ওই দাসীর পুত্র মাংস অনুসারে, স্বাধীনার পুত্র প্রতিজ্ঞার গুণে জন্মিয়াছিল। আমরা দেখি পুরাতন নিয়মে সেই সময় হামুরাবির নিয়মাবলী অব্রাহামের সময় কৃষ্টিকে বা কালচারকে নিয়ন্ত্রণ করত। সেখানে বলা হয়েছে একজন দাসীর পুত্র দাস। যদিও তিনি অব্রাহামের পুত্র ছিলেন, তথাপি দাস। ইসাহাক ছিলেন অলৌকিক পুত্র, তার জন্ম হয়েছিল অলৌকিকভাবে। অব্রাহাম সেই সময় খুবই বৃদ্ধ ছিলেন এবং বাইবেল বলে সারার গর্ভ মৃত ছিল। সন্তান জন্ম দেওয়ার বয়স তার পার হয়ে গিয়েছিল। সারার গর্ভ একটা কবরের ন্যায়, যেখানে মৃত্যুর মধ্য হতে ঈশ্বর জীবন আনয়ন করলেন। 24 পদে লেখা আছে, এ সকল কথার রূপক অর্থ আছে, কারণ ওই 2 স্ত্রী 2 নিয়ম, একটি সিনয় পর্বত হইতে উৎপন্ন ও দাসত্বের জন্য প্রসবকারিণী সে হাগার। অব্রাহামের জীবনের এই ঘটনায় রূপক অর্থ রয়েছে, সাধু পৌল বলছেন। এর থেকে তিনি এক শিক্ষা দিতে চলেছেন।
দুটি নিয়ম। প্রথম হচ্ছে ব্যবস্থার নিয়ম, যা মোশি সিনয় পর্বতে ঈশ্বরের কাছ থেকে লাভ করেন। সাধু পৌল হাগারের সাথে সিনয় পর্বত, যার সাথে মোশির ব্যবস্থাকে বুঝিয়েছেন। 25 পদে বলা হয়েছে, আর এ হাগার আরব দেশস্থ সিনয় পর্বত, এবং সে এখনকার জেরুসালেমের সমতুল্য, কেননা সে নিজ সন্তানগণের সহিত দাসত্বে রহিয়াছে। সাধু পৌলের রূপক অর্থে হাগার হচ্ছে সিনয় পর্বত, যা সাধু পৌলের সময় জেরুসালেমকেই বোঝায়, কারণ তখনও দাসী হাগার ও তার পুত্র দাস, অর্থাৎ অন্য অর্থে জেরুসালেম ইসরায়েল জাতিকে প্রকাশ করছে, যারা এখনও ব্যবস্থার অধীন। 26 পদে লেখা আছে, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। আমরা দেখি যে ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা হচ্ছে নতুন জেরুসালেম, যা আমাদের কাছে প্রকাশ করা হয়েছে প্রকাশিত বাক্যে, বাইবেলের নতুন নিয়মের শেষ বই, এই প্রকাশিত বাক্যের 20 অধ্যায়, যা ঈশ্বরের কাছ হতে স্বর্গ থেকে নেমে এসেছে। যে পুরাতন জেরুসালেম মাতৃশহর তাদের জন্য যারা ব্যবস্থার অধীন, অতএব নূতন জেরুসালেম মাতৃশহর সেই বিশ্বাসীদের জন্য যারা অনুগ্রহের অধীন। বিশ্বাসীর এখানে অথবা এর পরে ব্যবস্থার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। 27 পদে বলা হয়েছে, কেননা লেখা আছে, ওই বন্ধে অপ্রসূতে আনন্দ করো, ওই প্রসব যন্ত্রণা রহিতে উচ্চধ্বনি করো ও হর্ষনাদ করো, কেননা সদবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান অধিক। প্রিয় শ্রোতাবন্ধু, সারা থেকে যিনি ইসাহাককে জন্ম দেবার পরে তিনি বন্ধা ছিল এবং তার সন্তান হাগারের তুলনায় অধিক। এই রূপক অর্থে সাধু পৌল বলছেন, ঈশ্বরের অনুগ্রহের দ্বারা মনুষ্য সমাজে বহুজনকে পরিত্রাণ দান করছেন, অথচ মোশির ব্যবস্থা অনুসারে বলিদানের মাধ্যমে কেউই পরিত্রাণ কখনো লাভ করেনি। 28 পদে লক্ষ্য করুন, লেখা আছে, পরন্তু হে ভাতৃগণ, ইসাহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। বিশ্বাসীরা হল প্রতিজ্ঞার সন্তান। আমাদের জন্ম অর্থাৎ নূতন জন্ম, যা ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস দ্বারা আমরা লাভ করি। যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 16 পদে তাই লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর বলেন, আমরা যদি বিশ্বাস করি তবেই নবজন্ম লাভ করব। বাইবেলের নতুন নিয়মে প্রথম পিতর তার 1 অধ্যায় 23 পদে লেখা আছে, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য দ্বারা নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। 29 পদে এখানে লেখা আছে, তোমরা প্রতিজ্ঞার সন্তান, কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ব্যবস্থাবাদীরা বিনামূল্যে ঈশ্বরের অনুগ্রহ দানকে ঘৃণা করে থাকে। আমি যখন প্রথম সেবাকার্যের জন্য অভিষিক্ত হই, আমি ভবিষ্যৎবাণীর উপরে একটি প্রচার করি। আমি বলেছিলাম, ভবিষ্যৎবাণীর উপরে প্রচার আমাকে সমস্যায় ফেলে দেয়। প্রচারের পর একজন এসে আমাকে বললেন যে ভবিষ্যৎবাণীর উপরে প্রচার আপনাকে কখনো সমস্যায় ফেলবে না। প্রকৃতপক্ষে শোনা আরও অনেক লোক আপনি পাবেন। লোকেরা ভবিষ্যৎবাণীর বিষয় শুনতে পছন্দ করে। যদি আপনি অনুগ্রহের সুসমাচার প্রচার করতে যান, আপনি সমস্যায় পড়বেন। সেই কারণে সুসমাচারকে ছেঁটে ফেলা হচ্ছে আজকালকার দিনে। আজকের দিনে খুবই কম অনুগ্রহের সুসমাচার প্রচার করা হয়, কারণ অনেকে তার সমালোচনা করে থাকেন। অনেকে মনে করেন আমিও যে ওই রকম প্রচার করি অন্য কোনো সোর্স থেকে। আমি যখন যিশুতে বিশ্বাস করেছি তখন পাইনি। যদি আপনি কোনো কিছু যোগ করেন, তবে ক্রুশের উপরে খ্রিস্টের সেই মৃত্যু কিন্তু বৃথা। খ্রিস্ট যিশু আমাদের জন্য শাপস্বরূপ হয়েছেন। যদি আপনি তা বিশ্বাস না করেন যে তিনি তা করেছেন, তবে আপনি বলছেন আপনি দোষী নন, কিন্তু তিনিই দোষী। যেমন তখনকার দিনে তেমনি একইভাবে আজকের দিনে সাধু পৌলের কথা আমাদের জন্য প্রযোজ্য। মাংসিক বা জাগতিক মানুষ ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের বাক্য ঘৃণাই করে। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের মধ্যে যা আছে
তা ঘৃণা করা প্রয়োজন। আমাদের দিক দিয়ে কিছুই করার নেই, এ হল গৌরবময় খ্রিস্টের কাজ, আর আমাদের চোখ তার দিকে ফেরানো প্রয়োজন, আর সেইটি হল অনুগ্রহ লাভ। 4 অধ্যায় 30 পদে লেখা আছে, তথাপি শাস্ত্র কি বলে, ওই দাসীকে ও উহার পুত্রকে বাহির করিয়া দাও, কেননা ওই দাসীর পুত্র কোন ক্রমে স্বাধীনার পুত্রের সহিত দায়াধিকারী হইবে না। ঈশ্বর আজ্ঞা করেছিলেন দাসী এবং দাসীর পুত্রকে বার করে দিতে, যে আমরা পাই বাইবেলের পুরাতন নিয়মে আদিপুস্তক তার 21 অধ্যায় 10 পদে। আজ ঈশ্বর আপনাকেও আমাকে বলছেন ব্যবস্থা সম্বন্ধীয় বিষয় আমাদের জীবন থেকে দূর করে দিতে। আমাদের সকল বিষয়ে প্রভু যীশুর উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন। 4 অধ্যায় 31 পদে লেখা আছে, অতএব হে ভাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান। অব্রাহামের পক্ষে উভয় হাগার ও সারার পুত্রকে রাখা সম্ভব নয়, তাকে একটা মনোনয়ন করতে হবে। সাধু পৌল বলছেন, ব্যবস্থা ও অনুগ্রহের দ্বারা তোমরা পরিত্রাণ পেতে পারো না, তোমাকে একটা মনোনীত করতে হবে। আপনি যদি খ্রিস্টের দ্বারা ও ব্যবস্থার দ্বারা পরিত্রাণ লাভ করতে চেষ্টা করেন, তবে আপনি কিন্তু পরিত্রাণ বা মুক্তি, পাপ থেকে ক্ষমা লাভ করেননি। তিনি আমাদের পরিত্রাতা, তিনি আমাদের প্রভু, তিনিই সব প্রশংসা ও গৌরব পাবার উপযোগী। আসুন আমরা এখন 5 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। এখানে আমরা পবিত্র আত্মার মাধ্যমে বাস্তব পবিত্রীকরণ বিষয় শুনব। এই অধ্যায়ে এসে আমরা গালাতীয় পত্রের প্রধান 3য় ভাগে এসে পৌঁছালাম। প্রথম ভাগে আমরা দেখেছি ব্যক্তিগত বিষয়, আর এটি গুরুত্বপূর্ণ। সাধু পৌলের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা জানা প্রয়োজন, যা সাধু পৌল ব্যক্তিগতভাবে লাভ করেছিলেন। দ্বিতীয় ভাগে ঈশ্বরতত্ত্ব শিক্ষা সম্পর্কীয় বিশ্বাসে ধার্মিক গণিত হওয়ার বিষয়। এখানে সাধু পৌল জোর দিয়েছেন পরিত্রাণ নির্ভর করে ঈশ্বরের দেওয়া পরিত্রাণের উপরে এবং একটি মাত্র সুসমাচার। এখন আমরা বাস্তব বা প্র্যাকটিক্যাল পর্যায়ে ভাগে উপস্থিত হয়েছি, তা হল পবিত্র আত্মার মাধ্যমে পবিত্রীকরণ। বিশ্বাসে ধার্মিকতা লাভ করা যায়, আর পবিত্রীকরণ পবিত্র আত্মার মাধ্যমে সাধিত হয় আমাদের জীবনে। বাইবেল শাস্ত্র বলে, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা পবিত্রীকৃত হই, কারণ ঈশ্বর প্রভু যীশুতে আমাদের সম্পূর্ণ দেখেন। যতই ভালো আপনি হন না কেন, কখনোই আপনি তার পরিমাপে আসতে সমর্থ হবেন না। আপনি কখনোই খ্রিস্টের সমরূপ হতে পারেন না, কেননা শুধুমাত্র প্রভু যীশুর ক্ষেত্রেই ঈশ্বর বলেছেন, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। কিন্তু বিশ্বাসী খ্রিস্টের দেহ, মণ্ডলী খ্রিস্টেতে রয়েছে। তিনি হচ্ছেন মণ্ডলীর দেহের মস্তক। যারা বিশ্বাসী তারা হচ্ছেন তার দেহ। আমরা তাকে এই জগতে প্রকাশ ও তার প্রতিনিধিত্ব করি। তার উপায়, পবিত্রীকরণের উপায় হল পবিত্র আত্মার মাধ্যমে। এই অংশে আমরা মাংসিক বিষয় ও আত্মিক বিষয় দেখব। হয় নিজের চেষ্টায় সম্পন্ন করা, অথবা কেউ আমার মধ্য দিয়ে সম্পন্ন করেন। তাঁর উপায় আপনার মাধ্যমে সাধন করা। তিনি চান সমস্ত কিছু আপনার আমার মধ্যে দিয়ে সাধন করতে। এই অংশে আমরা স্বাধীনতা ও স্বাধীনতার বিষয় দেখব। স্বাধীনতা এবং পরাধীনতা উভয় বিষয় সাধু পৌল এখানে শিক্ষা দিয়েছেন। যে কোনো ব্যবস্থা বা নিয়ম বন্ধনের বা শৃঙ্খলের মধ্যে নিয়ে যায় এবং তা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতেই হবে। আমি আপনার কাছে জগতের আইন দিয়ে বোঝাতে চাই, যার সাথে আমরা সকলেই পরিচিত। আমি একদিন রবিবার সকালে যখন গাড়ি চালাচ্ছিলাম, তখন রাস্তার এক কোনায় এসে পৌঁছালাম। সেখানে লেখা ছিল দাঁড়াও বা স্টপ। আমি দেখলাম সামনে লেখা
কিন্তু দাঁড়ালাম না। আমি এগিয়ে চললাম, আর আমার পেছনে একজন ট্রাফিক পুলিশ এবং আমার সামনে এসে সে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আপনি কি ওই স্টপ সাইনটা দেখেছিলেন? আমি বললাম, হ্যাঁ আমি দেখেছি, কিন্তু আমি আপনাকে দেখিনি। তিনি তখন আমাকে প্রশ্ন করলেন, আপনি জানেন স্টপ সাইনের অর্থ কি? আর তারপর তিনি আমাকে আইনের প্রাথমিক নিয়ম শেখাতে লাগলেন। তিনি বললেন, স্টপ মানে দাঁড়ানো। দেখুন, আমি তার অর্থ জানি, কিন্তু আমি পালন করিনি। এবং আমার মনে হয় আপনারা যারা গাড়ি বা সাইকেল বা মোটর সাইকেল চালান, তারা সকলেই আইনের অধীনে থাকা শ্রেয় বলে মনে করেন, এবং আমিও শ্রেয় মনে করি। কারণ অনেকে স্টপ বা দাঁড়াও সাইন দেখেও চালিয়ে যায় এবং দুর্ঘটনার সম্মুখবর্তী হয়। আমি ওই পুলিশের সব কথা মেনে নিয়েছিলাম, কিন্তু আমার নম্বর নিয়ে ফাইন করা পছন্দ করিনি। তিনি খুব ভালো লোক ছিলেন, বললেন, ঠিক আছে, আজ রাস্তায় কোনো গাড়ি ছিল না, কিন্তু এর পরে স্টপ সাইনে থামবেন তো? আমি তাকে নিশ্চয়তা দান করলাম, হ্যাঁ আমি দাঁড়াবো। এবং তারপর থেকে রবিবার বা যে কোনো দিন কোথাও স্টপ সাইন দেখলেই আমি দাঁড়াই। দেখুন, এটি হচ্ছে ব্যবস্থা বা নিয়ম পালন, যা আমরা সকলেই বুঝি। বিশ্বাসে অনুগ্রহের দ্বারা পরিত্রাণ প্রাপ্ত হয়ে যদি আমরা ব্যবস্থা অনুসরণ করি, তবে অনুগ্রহ থেকে আমরা পতিত হই। সাধু পৌল শুরু করেছেন মুক্তি বা স্বাধীনতা, বা কিভাবে আমরা খ্রিস্টেতে মুক্তি লাভ করি সেই বিষয়। তিনি এই ভাগে প্রথম 15 পদে সেই শিক্ষাই দিয়েছেন যে বিশ্বাসে অনুগ্রহে পরিত্রাণ লাভের পর ব্যবস্থার অনুসরণ করার অর্থ অনুগ্রহ থেকে পতিত হওয়া। আসুন আমরা দেখি 5 অধ্যায় কি লেখা আছে 1 পদে। স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না। এখানে সাধু পৌল বলছেন, ব্যবস্থা বিনা বিশ্বাসে আমরা পরিত্রাণ লাভ করেছি, যেন বিশ্বাসীর জীবনে ব্যবস্থা দ্বারা চালিত না হই। কোনো অবস্থায় আমাদের ব্যবস্থা দ্বারা চলার প্রয়োজন নেই। খ্রিস্টীয় জীবনে ব্যবস্থা দ্বারা বা নিয়মের দ্বারা বা ঈশ্বরের নিয়মের দ্বারা চালিত হওয়া ঠিক নয়। সাধু পৌল বলছেন, আমরা অনুগ্রহে তো পরিত্রাণ লাভ করেছি, অনুগ্রহ অর্থে ঈশ্বরের দয়ায়, এবং সেই অনুগ্রহের বশবর্তী হয়ে আমাদের চলা প্রয়োজন। অনুগ্রহ আমাদেরকে আত্মায় বাস করতে ও পরিপূর্ণ হতে সাহায্য করে। সেই অভিজ্ঞতা আমাদেরকে উচ্চ মার্গে চলতে সাহায্য করে, আর সেই কারণে আমাদের আর ব্যবস্থার প্রয়োজন হয় না। আমরা যখন খ্রিস্টীয় বিশ্বাসে বা খ্রিস্ট যিশুতে বিশ্বাস করি, তখনই তা আমাদের অংশস্বরূপ। খ্রিস্টেই আমরা সব কিছু লাভ করি, তা ধার্মিকতাই হোক বা পবিত্রতাই হোক। আপনি আমাকে কখনো বলবেন না দ্বিতীয় অভিজ্ঞতা বা দ্বিতীয় আশীর্বাদ আমার প্রয়োজন। আমি যখন খ্রিস্টে বিশ্বাস করেছিলাম, আমি সবই লাভ করেছি। সাধু পৌল বলছেন, আমি সকল আত্মিক আশীর্বাদে আশীর্বাদযুক্ত হয়েছি। প্রভু যীশু খ্রিস্টে আমাদের মুক্তি ও স্বাধীনতা। তিনি আমাদের কোনো ছোটখাটো ব্যবস্থার অধীনও করেন না। আমরা বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তকে 10 আজ্ঞা আমাদের জীবনের ব্যবস্থা বা নিয়ম বলে ব্যবহার করি না। আমি কথা বলছি না যে আমাদের 10 আজ্ঞা ভাঙতে বা অমান্য করতে। আমি মনে করি আমরা সকলেই তা জানি, এবং তা আমরা ভাঙলে ঈশ্বর দুঃখিত হন। নিশ্চয়ই খ্রিস্ট বিশ্বাসীরা কোনো নিয়ম ভঙ্গ করেন না, কিন্তু আমাদের প্রয়োজন উচ্চ পর্যায়ের জীবন যাপন করতে আহ্বান করা হয়েছে, আর সেই জীবন সম্ভব যেখানে খ্রিস্টে আমাদের স্বাধীনতা রয়েছে। আমার খ্রিস্টে স্বাধীনতা আছে, আর সেই স্বাধীনতা কোনো নিয়ম নয়। এর অর্থ তাকে আমার সন্তুষ্ট করা। এইটি হলো আমার নীতি। আমার ব্যবহার হওয়া উচিত খ্রিস্টকে সন্তুষ্ট করা, আপনাকে নয়, অন্যকে নয়, কোনো সংস্থাকে নয়, কিন্তু শুধুমাত্র তাকেই। আমার ব্যবহার হোক শুধু তাকে সন্তুষ্ট করা, আর সেইটি হল প্রভু যীশু খ্রিস্টে আমাদের স্বাধীনতা। প্রিয় শ্রোতা বন্ধু,
ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে স্বাধীন করেছেন, যেন সেই স্বাধীনতায় আমরা তাঁকে সন্তুষ্ট করি এবং উচ্চতর সেই খ্রিস্টীয় জীবনযাপন করি। তার মধ্যে দিয়ে আমরা তার ইচ্ছাকে পালন করি, যেন তার মধ্যে দিয়ে তার গৌরব হয়। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা আদি পুস্তক 21 অধ্যায় 9 পদে পাঠ করি, আর মিস্রিয়া হাগার অব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিলেন, সারা তাহাকে পরিহাস করিতে দেখিলেন। সম্ভবত এই প্রসঙ্গ উত্থাপন করে সাধু পৌল বলেছেন যে তখন যেমন মাংস অনুসারে জাত ব্যক্তি আত্মা অনুসারে জাত ব্যক্তির প্রতি তাড়না করত, ঠিক তেমনি সাধু পৌলের সময় হচ্ছিল। সাধু পৌলের এই কথা আজ আমাদের আধুনিক সমাজেও যে কতখানি প্রযোজ্য সেটা না বললেই নয়। কিন্তু তিনি গালাতিয়া অঞ্চলের মানুষদের আশ্বস্ত করে বলেছেন যে দাসের পুত্র অর্থাৎ ইসমাইল, যিনি মাংসের অভিলাষ অনুসারে জাত, যেমন কখনোই স্বাধীনার পুত্র অর্থাৎ ইসাহাক প্রতিজ্ঞার অনুসারে যার জন্ম অব্রাহামের উত্তরাধিকারী হতে পারেননি, তেমনি এখনও মাংসিক কেউই ঈশ্বরের উত্তরাধিকারী হতে পারবে না, তার সন্তান হতে পারবে না। কিন্তু আমরা যারা খ্রিস্টে বিশ্বাসী, আমরাও সাধু পৌলের এই কথায় আশ্বস্ত বোধ করি যে আমরা সবাই স্বাধীনার সন্তান, তার বৈধ সন্তান, তার উত্তরাধিকারী। আর এই স্বাধীনতা আমরা খ্রিস্টে বিশ্বাস দ্বারাই প্রাপ্ত হয়েছি। অব্রাহামের কাছে সদাপ্রভুর কাছ থেকে প্রাপ্ত ত্বকছেদের নিয়ম কতটা প্রাসঙ্গিক সেই বিষয়ে সাধু পৌল এর পরে প্রশ্ন করেছেন, যা আমরা আমাদের আগামী পর্বে বিশদভাবে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আরেকবার যে তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকটি বার আমাদের সঙ্গে কথা বলেছ। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তোমার সেই জীবন্ত বাক্যে পরিতৃপ্ত, উৎসাহিত, উজ্জীবিত। পিতাগো, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থির রাখো, আরও বেড়ে উঠতে সাহায্য করো। প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো প্রভু, যেন তারা পিতাগো প্রকৃতই তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব যেভাবে তুমি চাও সেই মতোভাবে তাদের জীবনে উপলব্ধি করে, যেন তারা তোমার সেই জীবন্ত বাক্যের নিগূঢ় তত্ত্ব যেভাবে তুমি চাও সেই মতোভাবে তাদের জীবন উপলব্ধি করে এবং সেই মতোভাবে জীবনে বেড়ে ওঠার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। আরেকটিবার তোমার চরণে আমরা প্রত্যেকের সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের বাক্য আমাদের কাছে তার ইচ্ছা, তার উদ্দেশ্য, তিনি আমাদের জীবনে কি চান, কিভাবে চান, বিশেষভাবে তা প্রকাশ করে। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা আরও নতুন বিষয় শিখব, জানবো এবং আমাদের জীবনে ব্যবহার করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে রীতা প্রামাণিক ও হাওড়া থেকে পায়েল রয়। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।